আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সাবধান, যে ঘরে চারটি জিনিস থাকবে ওই ঘরের মধ্যে গজব আসবেই আসবে। বাঁচতে হলে এখনই সরিয়ে ফেলুন। যে ঘরে এ চারটি জিনিস থাকবে সে ঘরে কখনো রিজিকে বরকত হবে না, সে যত টাকা ইনকাম করুক না কেন। এখন আপনি যদি চান আপনার ঘর রিজিকে বরকত, তাহলে এখনই এই চারটি জিনিস সরিয়ে ফেলুন। আপনার ঘরে থাকলে আর কখনো ঘরের মধ্যে রাখবেন না। সুপ্রদর্শক, যে ঘরে এই চারটি জিনিস থাকবে সে ঘরে কখনো শান্তি আসবে না, অশান্তি সব সময় লেগেই থাকবে। কারণ এই চারটি জিনিস যে ঘরে থাকবে সে ঘরে রহমতের নূরের ফেরেশতারা প্রবেশ করে না। আর যে ঘরে রহমতের নূরের ফেরেশতারা প্রবেশ করে না সে ঘরে কখনো রহমত আসতে পারে না, শান্তি আসতে পারে না। প্রিয়দিনী ভাই বোন, যে ঘরে এই চারটি জিনিস থাকবে সেই ঘরে যারা বসবাস করে আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ থাকেন, তাদের কোনো ইবাদত আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। যে ঘরে এ চারটি জিনিস থাকবে সেই ঘরে অসুখ বিমার সব সময় লেগেই থাকবে। তাই সাবধান হয়ে যান সময় থাকতে। এখনো সময় আছে। আপনি চারটি জিনিস ঘরে থাকলে এখনই সরিয়ে ফেলুন, তা না হলে আপনি বিপদে পড়ে যাবেন। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি সকলের জন্য জানা খুব জরুরি, তাই অনুরোধ করব শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনতে থাকুন। প্রিয়দিনী ভাই বোন, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। কার দোয়া কখন কবুলে বলা তো যায় না। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, যারা আজকের আলোচনাটি শুনবে তাদের সকলকে বুঝার তৌফিক দান করিও। যদি ঘরের মধ্যে এই চার জিনিসগুলো থাকে তাহলে সরিয়ে ফেলার তৌফিক দান করিও, বুঝার তৌফিক দান করিও, শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণ থেকে হেফাজত করিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। এক নম্বরে হলো প্রাণীর ছবি ও কুকুর থাকলে ঘরের মধ্যে প্রাণীর ছবি ও কুকুর কখনোই রাখবেন না, থাকলে সরিয়ে ফেলুন। একটু কষ্ট করে শুনুন। প্রাণীর ছবি বিশিষ্ট ঘরে রহমতের ফেরেশতা আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একটি বালিশ বা গদি কিনে এনেছিলাম যার মধ্যে ছবি ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছবিটি দেখলেন, তিনি দেখলেন যে বালিশের মধ্যে, সেই গদির মধ্যে ছবি আছে। তখন দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি তিনি দরজার বাইরে দাঁড়িয়ে গেলেন, ভেতরে প্রবেশ করলেন না। আমি বুঝতে পারলাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি বুঝতে পারলাম যে তার চোখ মোবারকে এটা অত্যন্ত অপছন্দনীয় ব্যাপার ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কাছে তওবা করতেছি এবং তার রাসূলের কাছে ফিরে আসছি। আমি কি অন্যায় করেছি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার বিবি আয়েশা, এই গদি কিসের জন্য তুমি কিনেছ? আমি বললাম, এটা আপনার জন্য আমি খরিদ করে এনেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যাতে আপনি বসতে পারেন এবং হেলান দিতে পারেন, একটু আরাম করতে পারেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার বিবি আয়েশা, শুনো, এই ছবি নির্মাতাকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে এবং বলা হবে, যা তুমি সৃষ্টি করেছ তার প্রাণ দাও। এবং তিনি আরো বলেন, যে ঘরে প্রাণীর ছবি থাকে, যে ঘরে প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 5181 নম্বর হাদিস। প্রিয়দিনদার মুসলমান ভাই ও বোনেরা, অপর বর্ণায় রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে কুকুর থাকে বা প্রাণীর ছবি থাকে সে ঘরে কখনোই ফেরেশতা প্রবেশ করেন না। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 5949 নম্বর হাদিস। আশা করি সকলে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আবু দাউদ শরীফের
4118 নং হাদিসটি শুনুন, বুঝতে পারবেন কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলেন, গত রাতে আমি আপনার কাছে এসেছিলাম। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি গত রাতে আপনার কাছে এসেছিলাম, কিন্তু আমি প্রবেশ করিনি, কারণ ঘরের দরজায় ছবি ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ঘরের মধ্যে ছিল ছবিযুক্ত পর্দা এবং ঘরের ভিতরে ছিল কুকুর, সুতরাং আপনি ঘরে জোড়ানো ছবির মাথা কেটে দেওয়ার আদেশ করুন। ইয়া রাসূলুল্লাহ, তাহলে তা গাছের আকৃতিতে পরিণত হবে। আর পর্দাটি কেটে 2টি বালিশের ভিতরের কাপড় বানাতে আদেশ করুন এবং কুকুরটিকে বের করে দেওয়ার নির্দেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন নবীজি হযরত জিবরাইল আলাইহিস সালামের উপদেশ মতো কাজ করলেন, যেমনটা তিনি বলেছেন। প্রিয় দর্শক, কুকুরটি ছিল হাসান বা হুসাইনের এবং তা তাদের খাটের নিচে শুয়েছিল। তিনি সেটাকেও বের করে দেওয়ার আদেশ দেন, ফলে তা বের করে দেওয়া হলো। আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, বুখারী শরীফের 2225 নম্বর হাদিসটি শুনুন, প্রাণী ছাড়া অন্য জিনিসের প্রতিকৃতি রাখা। শুনুন, সাইদ ইবনু আবুল হাসান রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত ছিলাম। এমন সময়ে তার কাছে এক ব্যক্তি এসে বলল, হে ইবনে আব্বাস, হে ইবনে আব্বাস, আমি এমন ব্যক্তি যে আমার জীবিকা হস্তশিল্পে, আমি এসব ছবি তৈরি করি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যা বলতে শুনেছি তাই তোমাকে শোনাবো, তুমি একটু কষ্ট করে শুনবে। তাকে আমি বলতে শুনেছি, আমি নবীজিকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো ছবি তৈরি করে, যে ব্যক্তি কোনো ছবি তৈরি করে, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করে। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজি বলেন, আর সে তাতে কখনোই প্রাণ সঞ্চার করতে পারবে না, তার মানে তার জন্য শাস্তি অবধারিত। কি ভয়ঙ্কর, তাই না? এই কথা শুনে লোকটি ভীষণভাবে ভয় পেয়ে গেল এবং তার চেহারা প্যাকাশে হয়ে গেল। এতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আক্ষেপ তোমার জন্য, তুমি যদি এই কাজ নাই ছাড়তে পারো, তবে গাছপালা ও যেসব জিনিসে প্রাণ নেই তা তৈরি করতে পারো। বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, আমরা সবাই ঘর, বাড়ি, দোকান ও অফিস ইত্যাদিতে রহমত, বরকত আসার জন্য দোয়া করি এবং অন্য নেককার মুমিনদের দ্বারাও দোয়া করিয়ে থাকি, কিন্তু আমরা অনেকে নিজেরাই রহমত ও বরকত আসার পথ বন্ধ করে রেখেছি, অথচ আমরা বোঝার চেষ্টা করি না। বোঝার চেষ্টা করুন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা 1 নম্বর জানলাম, এখন জানবো 2 নম্বর। 2 নম্বরে হচ্ছে, যে ঘরে ঘন্টি থাকে ঘরের মধ্যে ঘন্টি রাখা যাবে না। যে ঘরে ঘন্টি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। মনে রাখবেন, পাড়া মহল্লায় ফণি বিক্রির জন্য যে ঘন্টি ব্যবহার করে সেগুলো ঘরে রাখলেও ফেরেশতা প্রবেশ করে না, ফেরেশতারা প্রবেশ করে না। প্রিয় দর্শক, সুনানে আবু দাউদ শরীফের 4231 নম্বর হাদিসটি শুনুন মনোযোগ দিয়ে। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট বাজনাদার নুপুর পরে এক বালিকা আসলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, খবরদার, সাবধান, তুমি তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না। আগে সেটি তুমি কেটে ফেলো, তারপর আমার ঘরে প্রবেশ করতে পারবে। তারপর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে ঘন্টি থাকে সেই ঘরে রহমতের নূরের ফেরেশতা প্রবেশ করে না। নাউজুবিল্লাহি মিন যালিক। সুনান আবু দাউদ শরীফের হাদিস। তো প্রিয় দর্শক, আমরা 2 নম্বর জানলাম, এখন জানবো 3 নম্বর। একটু কষ্ট করে শুনবেন। 3 নম্বর হচ্ছে, যে ঘরে বাদ্যযন্ত্র থাকে। আমাদের অনেকের ঘরে বাদ্যযন্ত্র আছে, শুনুন একটু কষ্ট করে। মুসনাদ আহমদ শরীফের হাদিস, হাদিস নং হচ্ছে 4535। সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 4924। প্রিয় দর্শক, যে ঘরে বাদ্যযন্ত্র থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।
বিখ্যাত তাবি হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ সনদে বর্ণিত, তিনি বলেন, চলার পথে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁশির আওয়াজ শুনলেন, সাথে সাথেই তিনি দুই কানে আঙ্গুল দিলেন যাতে করে সে আওয়াজ আর না শোনা যায়। ডান কান এবং বাম কান কি করলেন? আঙ্গুল দিয়ে ফেললেন। কিছু দূরে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে নাফে, এখনো কি আওয়াজ শুনছ? আমি বললাম, হ্যাঁ, এখনো শোনা যাচ্ছে। তারপর আমি যখন বললাম এখন আওয়াজ শোনা যাচ্ছে না, তখন তিনি কান থেকে আঙ্গুল সরালেন এবং বললেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার পথে বাঁশির আওয়াজ শুনে, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে এমনই করেছিলেন আমি যেমনটা করেছি। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফের হাদিস 4535, সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 4924। প্রিয় দর্শক, মূল কথা হলো ইসলামে গান ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্যযন্ত্রকে শয়তানের বাদ্য বলেছেন। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2556 নম্বর হাদিস। বাদ্যযন্ত্র হারাম ঘোষণাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রিয় দর্শক, নষ্ট গায়কদের সম্পর্কে নবীজি বলেন, শয়তানকে রুখ, এরা শয়তান। মুসলিম শরীফের হাদিস, মেশকাত হাদিস, হাদিস নম্বর হচ্ছে 4809। আল্লাহ তাআলা বলেন, যারা অজ্ঞতা বশে লাহুয়াল হাদিস অর্থাৎ গান ক্রয় করে মানুষকে আল্লাহর পথ হতে বিভ্রান্ত করার জন্য এবং আল্লাহর পথকে বিদ্রূপ করে, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি, কঠিন শাস্তি তাদের জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। সুপ্রদিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা 3 নম্বর জানলাম, এখন জানবো 4 নম্বর। 4 নম্বর হচ্ছে, যে ঘরে প্রস্রাব পায়খানা জমিয়ে রাখা হয়, কখনোই অলসতা করে প্রস্রাব পায়খানা জমিয়ে রাখবেন না। প্রিয়দিনী ভাই বোন, যে ঘরে পেশাব পায়খানা অলসতা করে জমিয়ে রাখা হয়, ঘর থেকে না ফেলে দেওয়া হয়, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, ঘরের মাঝে পেশাব জমিয়ে রাখা উচিত নয়, কখনোই উচিত নয়, অলসতা করে বিনা কারণে বিনা ওজরে। যে ঘরে পেশাব জমানো থাকে সেই ঘরে রহমতের নূরের ফেরেশতা প্রবেশ করে না। আর যেই ঘরে রহমতের ফেরেশতাই প্রবেশ করে না, সেই ঘরে রহমত আসবে কোথা থেকে, বরকত আসবে কোথা থেকে? অশান্তি তো সবসময় লেগেই থাকবে, শয়তান ওই ঘরে বাসা বাঁধবে। তাই এখনই আপনি পরিবর্তন হন, এ ভুলটি কখনোই করবেন না। আশা করি সকলে বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, ঘরের মধ্যে জুনুবি থাকলেও রহমতের ফেরেশতা প্রবেশ করে না। জুনুবি কারা? জুনুবি হলো সহবাস তথা স্বামী স্ত্রী মেলামেশা বা স্বপ্নদোষ তথা স্বপ্নে সহবাস করার পর বাস্তবে বীর্যপাত হলে তাকে জুনুবি বলে, চাই সে পুরুষ হোক কিংবা মহিলা হোক। জুনুবি ব্যক্তি যারা, জুনুবি ব্যক্তির উপর গোসল ফরজ। এমন ব্যক্তি যদি অলসতা করে, উদাসীন হয়ে গাফলতি করে, গোসল না করে ঘরে থাকে, ঘরের মধ্যে পড়ে থাকে, তাহলে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। মনে রাখবেন, কখনো অলসতা করা যাবে না। গোসল ফরজ হলে গোসল করে নেবেন। আর নারীদের এমন একটি ভুলের কারণেও রহমতে ফেরেশতা প্রবেশ করে না। অশান্তি সবসময় ঘরের মধ্যে লেগেই থাকে, শয়তান ওই ঘরে বাসা বাঁধে, আল্লাহ অসন্তুষ্ট হয়। সেটি হচ্ছে আর নারীর এমনভাবে থাকা, সেখানে তাদের গায়ে কোনো কাপড় থাকে না, তাদের মাথায় কোনো ওড়না থাকে না, বুকে কোনো ওড়না থাকে না, সতর উন্মুক্ত থাকলে এমন অবস্থায় রহমতের ফেরেশতা ওই ঘরে ঢুকতে পারে না। তাই মা বোনদেরকে বলবো, আপনারা কখনোই ভুলটি করবেন না। যদি আপনি চান আপনার ঘরে রহমত আসুক, বরকত আসুক, রিজিকে বরকত হোক, শয়তান আপনার ঘরে না প্রবেশ করুক, রহমতের ফেরেশতারা প্রবেশ করুক, তাহলে আপনাকে ভুল থেকে আপনাকে বাঁচতেই হবে। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। দয়া করে ইসলাম প্রচারে সহযোগিতা করুন। ভিডিওতে একটি লাইক ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন এবং শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিন। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ।